জয়নিতাই আজ পৌঁছে গেছি শিলিগুড়িতে। প্রচণ্ড ক্লান্ত লাগছে, কারণ সারা রাত সেভাবে তো ঘুম হয়নি। তবে সকাল সকাল স্নান সেরে দেখো সকালে কিন্তু আগে বাল্যভোগ বসিয়ে দিয়েছি। আর বালুরঘাট থেকে আসার সময় আমি কিন্তু একা জার্নিং করিনি, আমার সঙ্গে যে মেয়ের বাড়িতে গেছিলাম ওই মেয়ের নিত্য সেবিত ঠাকুর গোপালজিরাও কিন্তু আমার সঙ্গে জার্নিং করে এসেছে। গোপাল তো শিশু, তারাও ক্লান্ত হয়ে গেছে, তাই জন্যই কিন্তু সকাল সকাল রুটি সবজি করে এটা দিয়েই বাল্যভোগ লাগবে। আর দেখো বালুরঘাট থেকে কিন্তু এই ফুলটা নিয়ে এসেছি। যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো এই ফুলটা আমার কতটা প্রিয়। আর এখানে দেখো অর্চন পাত্র রেডি, ঠাকুররা সবাই চলে এসেছে অর্চনে বসবেন জন্য, অর্চন হবে জন্য। ঠাকুরের দন্তধাবনীয় স্নানীয় সকল কিছুর কিন্তু জোগাড় হয়ে গেছে, এবার ঠাকুরের কিন্তু অর্চন হবে। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিও শেষের দিকে কিন্তু অনেক মূল্যবান হরিকথা রয়েছে। অনেক দিন পর কিন্তু আমি আমার এই প্রাণধনদেরকে সেবা করতে পেরে, নিজের হাতে তাদের চরণে ফুল তুলসী অর্চন করতে পেরে মনটা যে এত আপ্লুত লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তোমাদের সাথেও কিন্তু অনেক দিন পর আমার প্রাণধনদেরকে তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি, কারণ তাদের দর্শনও এতদিন বন্ধ ছিল, কারণ আমি তো বাইরে ছিলাম তোমরা জানোই, যে কারণে কিন্তু তাদের দর্শন হয়নি। তোমরা প্রাণ ভরে আজকে দর্শন করার অবশ্যই জানিও এই গোটা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। যতই বাইরে থাকি না কেন মনটা কিন্তু তাদের সেবায় তাদের চরণে পড়ে থাকে, যে কবে বাড়ি ফিরবো আর নিজের হাত দিয়ে তাদের চরণে ফুল তুলসী মালা অর্পণ করতে পারবো। বাইরে কোথাও গেলে সবাই কিন্তু যুগলকে ভালোবেসে কেউ কিছু না কিছু অবশ্যই পাঠায়, আর সেগুলো কিন্তু বাড়িতে আসবার পর যুগল কিশোরের সেবায় লাগানোর আনন্দটা কিন্তু খুব আলাদা। আর আমার ঠাকুর কিন্তু সবার কাছ থেকে ভালোবাসা কেড়ে নেয়, কেন জানি না, সবার কাছ থেকে ভালোবাসা আদায় করে নেয়। যেখানেই যাই না কেন যুগল কিশোরের সেবার জন্য কেউ কিছু না কিছু অবশ্যই কিন্তু ঠাকুরের জন্য পাঠিয়ে দেয়। তো দেখো অর্চন কিন্তু হয়ে গেছে, আর এখানে সবাই বসে রয়েছেন। গরমের জন্য কিন্তু গোপালদেরকে আর পোশাক পরাইনি, একটু বিশ্রাম সেরে তারপর কিন্তু মধ্যাহ্ন ভোগের জোগাড় করে ফেলেছি। আজকে একটা চচ্চড়ি, একটু অন্ন, একটা রসা হবে, আর তেমন কিছু করা হবে না, কারণ একটু প্রসাদ পেয়ে আজকে একটু বিশ্রাম করতে হবে। সারা রাত জার্নিং পড়েছে তো এই জন্য সকাল সকাল কিন্তু রসইটাও বসিয়ে দিয়েছি। যারা বালুরঘাট গেছো বা দক্ষিণ দিনাজপুরে থাকো তারা জানো গঙ্গারামপুরের কিন্তু দই অনেক বিখ্যাত। তো ঠাকুর সেবার জন্য কিন্তু গঙ্গারামপুর থেকে দই নিয়ে আসা হয়েছিল, যে ঠাকুরের ভোগ লাগবে জন্য। সেইভাবেই যত্ন করে নিয়ে আসা হয় যাতে ঠাকুর সেবায় লাগতে পারে। এরপর কিন্তু আমি পারস করে ঠাকুরকে কিন্তু মধ্যাহ্ন ভোগ লাগিয়েছিলাম। চলো আমরা মহাপ্রসাদকে দর্শন করি, ভগবানের প্রসাদকে দর্শন করি। এখানে দেখো ভগবানের কত সুন্দর করে পারস বসছে। এই যে পারসের থালায় ঘি পাত্রগুলো দেখছো, এই ঘি পাত্রগুলো কিন্তু আমার মেয়ে যুগল সেবার জন্য দাদার জন্য কিন্তু পাঠিয়েছে বা দিয়ে গেছে। আর এরপর কিন্তু প্রসাদ পেয়ে একটু বিশ্রাম সেরে তারপর কিন্তু বিকালবেলা ঠাকুরের মালা গেঁথে সন্ধ্যা আরতি করেছিলাম। তাহলে ধামবাস হবে। গুরুবন্দনার প্রথম ধাপেই বলছেন বন্দময়ী সাবধান হতে। যখন তুমি গুরুবন্দনা করছো, গুরুদেবকে প্রণাম করছো, পুজো করছো, অর্চন করছো, বন্দময়ী সাবধান হতে। যাহারও প্রসাদে ভাই এভাব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা। তাহলে যার কৃপায় আমি কৃষ্ণ পাবো, যার কৃপায় আমি কৃষ্ণকে লাভ করব, পৃথিবীর সব থেকে কঠিন সেবা সেই সচল মূর্তির সেবা। যদ্যপি জানিবে মনে, জানতে হবে যে কৃষ্ণই বা কৃষ্ণের অংশই শ্রী গুরুদেব। কৃষ্ণ আর শ্রী গুরুদেবে কোনো তফাৎ নেই। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। কৃষ্ণই
গুরুরূপ ধারণ করে জগৎ সংসারে এসেছেন। তথাপিও সদ্গুরুদেব শেখান তিনি ইষ্টের দাস এবং গুরুকে সেই ইষ্টের প্রসাদী দ্বারা, যে কৃষ্ণ পূজক, সেই কৃষ্ণের প্রসাদী দ্বারা, কৃষ্ণের প্রসাদী ফুল তুলসী নির্মল্য দিয়ে গুরুদেবের করকমলে নিবেদন করে এবং শ্রী গুরুদেব সেই ধন পেয়ে আনন্দিত হয়ে বড় সুখ লাভ করেন। অতএব এই জিনিসগুলো খুব বোঝার, ভাবার এবং অনুভবে, যে যাই করো না কেন জীবনে, যদি গুরুপদে মতি ঠিক মতন না হয়, গুরু আনুগত্য ঠিক মতন না হয়, তাহলে ভজন হবে না। গুরুদেবের সঙ্গে বসবাস করা, আশ্রমে থাকা, কারণ আশ্রমের মতনই জীবনযাপন চলছে। গুরুদেবের আগে উঠা, গুরুদেবের উঠতে উঠতে গুরুদেবের স্নান, জল, জপ, আহ্নিকের ব্যবস্থা করে দেওয়া। গুরুদেবের প্রতি আমাদের এই প্রশ্নগুলো আমাদের মনে আনতে হবে, যে গুরুদেবের প্রতি আমাদের করণীয় কি, আমরা গুরুদেবের প্রতি কি কর্তব্য করব। প্রথম কর্তব্য, গুরুকে এক ইষ্ট জ্ঞান করা, গুরুবাক্যে দৃঢ় নিষ্ঠা। কেন আমি অন্তত পক্ষে গুরু বৈষ্ণবের উপর খুব জোর দিই, কারণ যার কৃপায় আমি কৃষ্ণ পাবো তার উপর যদি জোর না দিই, সেই বস্তুটাকে খায় না, মাথায় মাখে, তাহলে তো হবে না। তো সবার প্রথমে আগে যার দ্বারা, যে সিঁড়িটার দ্বারা আমি ধাপে ধাপে উপরে উঠব, সেই ধাপটাকে আমার আগে ঠিক করতে হবে। দোতলা যতই বানাই না কেন, সিঁড়ি যদি ঠিক না হয় তাহলে দোতলায় ওঠা যাবে না। আমি যতই ভজন করি না কেন, যদি গুরুকৃপা না হয় তাহলে ভজন হবে না। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরুকৃপা কোনো কোনো ভাগ্যবান। আমার হিতটা, আমার ভালোটা আমার থেকে গুরুদেব বেশি বোঝেন। কি করলে ভজন হবে, কি করলে নাম হবে, কি করলে আমার মঙ্গল হবে, তা আমার থেকে ভালো বোঝেন আমার শ্রী গুরুদেব। অতএব গুরুদেবের প্রতি আমাদের প্রথম কর্তব্য গুরুদেবকে ইষ্ট জ্ঞান করা। দ্বিতীয় হচ্ছে গুরুদেবের উপদেশকে পুঙ্খানুপুঙ্খ হৃদয়ে ধারণ করতে হবে, যা বললেন। তবে গুরুদেবের সঙ্গে শাস্ত্রের বাক্য, গুরুদেব তো মন গড়া কথা বলবেন না। গুরুদেব সারাদিন বলবেন না যে তুমি আমাকেই ভজন করো, আমাকেই যাজন করো, আমাকেই পূজন করো। গুরুদেব বলবেন তুমি কৃষ্ণকে ভজন করো, নাম করো, তুমি যেভাবে পারো নাম করো। নিত্যদিন অন্তত পক্ষে 108 বার নাম, নিত্যদিন অন্তত পক্ষে তুলসীতে জল, মানে এগুলো প্রাথমিক ধাপ। নিত্যদিন পারলে পরে জগন্নাথের মহাপ্রসাদ সেবন, এই আচরণগুলোর দ্বারাই তো কৃষ্ণ প্রাপ্তি হয়। তাহলে প্রথম গুরুকে ইষ্ট জ্ঞান করা, দ্বিতীয় গুরুদেবের উপদেশকে কোনো সময় উল্লঙ্ঘন না করা। শত কষ্টের মধ্যেও গুরু বৈষ্ণবের উপদেশকে মানতে হবে। তবে তুমি বৈষ্ণব করছো, কিন্তু তার প্রতি তোমার বিদ্বেষ, হিংসা, দোষ, ক্ষোভ, অভিমান জন্মাচ্ছে, তাহলে তোমার বৈষ্ণব বুদ্ধি হলো না। তার মানে বুঝতে হবে তোমার এখনো ভজনে অনেক ফাঁকি পড়ে রয়েছে। কারণ গুরুদেব যে দৃষ্টিটা দিয়ে বলেন বা শাসন করেন, গুরুদেবের মতন তো আমি হতে পারবো না। অতএব আমার শাসন করারও অধিকার থাকবে না। যার যেমন ভালো লাগে সে তেমন করছে। আমার শ্রী গুরুদেব আমাকে যেমন উপদেশ করেছেন
আমার ভজনের জন্য যেরকম উপদেশ করেছেন ঠিক সেইভাবেই আমাকে চলতে হবে। খুব করে মনে রাখতে হবে যে গুরুপাঠে থাকা, গুরুদেবের কাছে থাকা মানে ধামবাস করা। ধামবাসে প্রচুর সতর্কতা। আর গুরুদেব তো মুক্তিমান ভগবান, চলছেন, ফিরছেন, খাচ্ছেন, ঘুমোচ্ছেন, এতে মনুষ্য বুদ্ধি আসার সম্ভাবনা খুব বেশি। গুরুদেবকে মানুষ বুদ্ধি হতে পারে। আবার কৃষ্ণই শ্রী গুরুদেবের মধ্যে অলৌকিকতা প্রকাশ করেন। মাঝে মধ্যে এমন অলৌকিক কিছু ঘটনা ঘটিয়ে দেবেন, তখন মনে হবেন না আমার থেকে তো গুরুদেবের কিছুটা গুণ হলেও বেশি রয়েছেন, আলাদা রয়েছেন। তাই জন্য তিনি শ্রী গুরুদেব, আর তিনি আমার ইষ্ট। গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। তো ডেকে সমালোচনা করছে, তাকে তৎক্ষণাৎ উত্তর করতে হবে, জয়নিতাই আমাকে গুরুদেব মানা করেছে, গ্রাম্য কথা না শুনিব, গ্রাম্য কথা না বলিব, মাগিয়া যাচিয়া উদর পুরাবো। ভজনের এগুলো হচ্ছে সূত্র। এই সূত্রগুলোকে করে মানতে হয় ভজন করতে গেলে। মানে গুরুদেবের কাছে আসা মানেই ভগবানকে কিছুটা পাওয়ার রাস্তায় অগ্রসর হওয়া। কিন্তু সেই বিচার করে রাখতে হবে, গুরুদেব যে বিছনায় বসেন সেই বিছনায় বসা যাবে না, গুরুদেব যে বিছনায় পা দেন সেই বিছনায় পা দেওয়া যাবে না, গুরুদেব যা ব্যবহার করেন তা ব্যবহার করা যাবে। বললাম না, তাহলে তো হবে না। আচরণও করতে হবে, গুরুদেবের কথাকেও মানতে হবে। এর দ্বারাই দিনে দিনে কৃষ্ণ প্রাপ্তি লাভ করা যায়। এগুলো খুব, ভজনটা তো খুব সূক্ষ্ম বিষয়, খুব সূক্ষ্ম ভাবনার দ্বারা কৃষ্ণকে প্রাপ্তি করা যায়। স্মরণ, মনন, বন্দন, যাজন, পূজন, এগুলো ধীরে দিনে মানে গুরুদেবের সঙ্গে থাকতে থাকতে, এটা বন্ধ করে দেন না ভাই, গুরুদেবের সঙ্গে থাকতে থাকতে ভজন পুষ্ট করবার জন্য। তখন ভজন কখন পুষ্ট হবে বলছেন, যখন তোমার আকুলতা বেড়ে যাবে, তাকে পাওয়ার খিদা বাড়বে। ক্ষুধা পেলে সন্তান যতই মায়ের কোলে থাকুক না কেন তার ক্রন্দন থামে না। সংসার জগতের ভোগ বিলাস, আত্মসুখ, আত্মপ্রীতি, আত্মীয় কুটুম্ব পরিজন সবার সুখে আমরা সুখী, কিন্তু এটা তো ভজনের লক্ষণ নয়। ভজনের লক্ষণ কোনটা? ভজনের লক্ষণ যে সব পেলাম, তোমায় পেলাম না। কবে আমার এমন দিন হবে, কবে রাধারানী আমাদেরকে কৃপা করবে, কবে দয়াময়ী আমাদেরকে কৃপা করবে যে আমরা অন্য বিষয় ভাবনা, বিষয় চিন্তনকে ভুলে জীবনে খালি রাধারানী শরণাগতিতে স্ত্রীপুত্র বান্ধব যত মরি যাবে কত শত, আপনি আপনি হও সাবধান, সবাই যে যার মতন সাবধান হয়ে যাও। বলে সাবধান হয়ে কি করবে গো? বলে সাবধান হয়ে ওই রাধারানীর চরণতলায় নিজেকে সমর্পণ করে দাও। রাধে, এবার তো আমায় দয়া করো।
অনেকের অনেক আছে, আমার কেবল তুমি। হে দয়াময়ী, হে করুণাময়ী, তুমি ছাড়া তো আমার কেউ নেই। এটাই তো মনের কথা। সবার অনেক কেউ থাকলেও আমার তুমি ছাড়া কেউ নেই। সবার অনেক কেউ আছে, অনেক ধন আছে, দৌলত আছে, তারা সুখ করতে পারে। আমার তো সকল সুখ তোমাকে নিয়ে। রাধারানীর কাছে প্রার্থনা, ওই গো দেখা দাও, দেখা দাও প্রাণেশ্বরী, দেখা দাও, একবার দেখা দাও। হা দয়াময়ী, হা বিনোদী, হা প্রেমময়ী, হা করুণাময়ী, একবার আমাকে দেখা দাও। এই দাসের প্রতি দয়া করো। না ডাকলে কি আর রাধারানী কৃপা করবে? আকুল হয়ে ডাকতে হবে, ব্যাকুল হয়ে ডাকতে হবে। খালি মুখে বললে হবে না গো, মুখে বললে হবে না, ডাকতে হবে। এই মুখটাকে চাপড়ে চাপড়ে, রাধে দেখা দাও, একবার দেখা দাও। তুমি যদি দেখা না দাও, কে করুণা করবে? কে করুণা করবে? এই প্রার্থনা প্রত্যেক দিন তিল তুলসী দিয়া সমর্পিলামি হিয়া, আমার মন তোমার চরণে সমর্পণ করলাম। ব্যথিত সংসারের থেকে মুক্তি তখনই হবে যখন আমরা কৃষ্ণ স্মরণাগতিতে রত হতে পারব। তাই প্রার্থনা, তুমি ছাড়া আমার কেউ নেই, তুমি ছাড়া আমার আর কাউকে চাই না। সবাই থাকুক, তাতে দুঃখ নয়। আমি আমার মনের মধ্যে তুমি ছাড়া যেন অন্য কেউ না থাকে। কত সুন্দর করে বোঝাচ্ছে। এগুলোই ভজনী সূত্র রে, এগুলোই ভজনের সূত্র। রাধে। হরিকথা অন্তে এবার চলো আমরা রাধারানীকে দর্শন করি। রাধারানীর জন্য যে মালাগুলো গাঁথা হয়েছিল, বা দাদার জন্য মালাগুলো গাঁথা হয়েছিল, দেখো রাধারানীকে পরে কতটা সুন্দর লাগছে। এই ফুলটা আমার অত্যন্ত প্রিয়। এখানে তো পাওয়া যায় না, যখন যখন পাই তখন তখন কিন্তু চেষ্টা করি যে ঠাকুরের গলার জন্য সুন্দর করে মালা গেঁথে দেওয়ার। এরপর কিন্তু ওলাই কমপ্লিট করে ঠাকুরের কিন্তু রাত্রের ভোগ লাগিয়ে নিয়েছিলাম। এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।